ইভিনিং সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তবে আজকের ব্লগটা একটু অন্যরকম। যেরকম আপনারা দেখেইছেন, আমরা বিভিন্ন মন্দিরে যাই, বিভিন্ন জায়গায় যাই ঘুরতে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কারণ সেটা আমাদের খুব প্রিয়, আর আমাদের সমস্ত প্রিয় জিনিসপত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। তো আজকে যেখানে এসেছি সেটাও মন্দিরই বলতে পারেন, শিক্ষার মন্দির। এটি হলো আমার একটি স্যারের বাড়ি। তো এই স্যারের কাছে আমি মাধ্যমিকের পর থেকে 11-12 এবং কলেজে ফিলোসফি এবং পল সায়েন্স পড়েছি। তো স্যারের এইখানে মানে একটা অন্য ভালো লাগার জায়গা ছিল, কারণ এখানে পড়াশোনার সাথে সাথে আরও অনেক কিছু সাংস্কৃতিক চর্চা বলুন, নানান ধরনের গল্প, পিকনিক, মজা সব কিছু হতো। তাই জন্য এই জায়গাটা আমাদের ভীষণ প্রিয়। প্রত্যেকটা স্যার ম্যামের বাড়ি আমাদের কাছে খুবই প্রিয় হয়, কিন্তু ওই হয় না কিছু কিছু 19-20, তো আমাদের কাছে এটা সেই 19-20-এর মতোই। তো এই ঘরটা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, এখানেই আমরা পড়তাম। কিছু কিছু জিনিস একটু পাল্টেছে, তবুও ওই অনুভূতিটা একরকমই আছে, সেই ঘরের গন্ধটা এখনও একরকমই আছে। তো আজকে আমি আর শ্রেষ্ঠা এসেছি, শ্রেষ্ঠা স্যারকে ডাকতে গেছেন। তো আপনাদের সাথেও ভাবলাম একটু ভাগ করে নিই কিছু গল্প, কিছু মজা, কিছু আনন্দ, যেগুলো আমরা আজকে করব, কথা বলবো স্যারের সাথে, সেইগুলোই আর কি। এইটা হলো স্যারের বাড়ির এন্ট্রান্সটা। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে অধ্যয়ন কোচিং সেন্টার। আর এটি হলো স্যারের বাড়ি, সুন্দর করে সাজানো রয়েছে বাইরে বাগান দিয়ে। এই যে এটা হলো স্যারের সমস্ত বই রাখার জায়গা। এইটা স্যার রিসেন্টলি এডুকার থেকে পেয়েছেন। এখানেও সমস্ত স্যারের বই, এইসব আমাদের ছবি, জানি না পরিষ্কার নয়, বোঝা যাচ্ছে না হয়তো ব্যাপারটা, বাট রয়েছে সব কিছু। এই যে এটাই সেই ঘরটা। এটা রায়মার্টিন থেকে ক্যালেন্ডার স্যারকে দিয়েছেন। শ্রেষ্ঠাও চলে এসছে। এই যে স্যারকে ডাকলি? হ্যাঁ স্যার আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার আসছেন। তো স্যারের সাথে যে গল্পগুলো হবে, মজাগুলো হবে, যা যা কথা হবে, আমরা কিছু এমন টপিক নিয়েও আলোচনা করব যেগুলো এখন অনেকেই জানতে চায়, অনেকেই জানার আগ্রহ রয়েছে, স্যার এখন কি পড়াচ্ছেন, কি করছেন, তো সেগুলো নিয়েও বলবো। তো আসুক স্যার, তারপরে বাকি গল্প শুরু হচ্ছে। চেষ্টা এখানে এসে শুরু করে দিয়েছে বোর্ড আর চক নিয়ে। এটা আমরা করেই থাকতাম স্যারের বাড়িতে আসলেই। ও দর্শনের সূত্র লিখতে শুরু করে দিয়েছে। যদিও ওর সাবজেক্টটা কলেজে দর্শনই ছিল, আমারটা জিওগ্রাফি ছিল। আমি 5টা স্যারের কাছে পড়েছি, আর ও একদমই অনার্সটাই পড়েছে, মানে এখন যেটা মাইনর সেটা আমি পড়েছি, আর ও মেজরটা পড়েছে। ওয়াও, ও সূত্র লিখে ফেলছে। ঠিক, হ্যাঁ, আর যারা আজকে আসতে পারেনি, আমাদের মতোই পুরনো ছাত্রী বা ছাত্র, তারা এই ভিডিওটা দেখলে রিলেট করতে পারবে আমাদের এই কাণ্ড কারখানাগুলো। এটা সেই ফর্ম যেটা আমরা সবাই ফিল আপ করেছি ভর্তি হওয়ার সময়, করেছিলাম। আবার দেখলাম স্যারের এটা টেবিলেই রাখা। তো আমরা কিছুটা বই দিয়ে চাপা দিয়ে দিয়েছি, কারণ এখানে কারোর পার্সোনাল ডিটেলস রয়েছে, সেই কারণে। বাট এটা ফিল আপ করতে হতো সবাইকে একটা করে ছবি দিয়ে। সেই পুরনো স্মৃতিটা আবার মনে পড়ে গেল এটা দেখে। আর এখানে সমস্ত বইপত্র, এটা বোধহয় রায়মার্টিন থেকে স্যারকে দিয়ে গেলেন। আমরা আসার আগেই দেখলাম একজন ভদ্রলোক এসেছিলেন, আই থিঙ্ক উনিই দিয়ে গেছেন। ভিডিও শ্যুট হয়ে গেল, স্যারের সাথে গল্প করা হয়ে গেল, যা যা জানার ছিল, মানে আমরা ছোটোখাটো পডকাস্ট করে ফেলেছি, সেগুলো আপনারা দেখতে পাবেন, বিভিন্ন পার্টে পার্টে আসবে। তো সেটা দেখতে গেলে চ্যানেলটাকে তো আগে সাবস্ক্রাইব করে ফেলতেই হবে, কমেন্ট, লাইক, শেয়ার তো করে রাখতেই হবে, এবং বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে হবে, তাহলে নোটিফিকেশনগুলো আগে আসে। হ্যাঁ। তো এইটা একটা ভিডিও যাবে স্যারের বাড়িতে আসা, গল্প করা। তো স্যারকে একবার দেখিয়ে দিই ভিডিওতে। আসুন স্যার। ওমা, স্যার কই গেলেন? আমি তো স্টুডেন্ট। স্যারও রয়েছেন। তো আমরা এবারই বাড়ি যাচ্ছি, মানে ঘড়িতে এখন প্রায় 9:30, মানে ফিরতে গিয়ে আবার বেশ দক্ষ হবে, এবং আমাদের সেই পুরোনো টাইম, মানে লাস্টে স্যার আমাদের তাড়িয়ে দিতেন, এবার তোরা বাড়ি যা, আর কতক্ষণ, পড়াশোনার পর আমাদের আড্ডা চলতেই থাকতো। তো সেই আড্ডার ছোট্ট নিদর্শন আজকে আপনাদের দেখিয়েছি, তো সেটা আপনারা দেখতেই পাবেন।
তো চলো সবাই টাটা, স্যার আসছি, ভালো থাকবে, টাটা, আবার আসবো ভালো আপনার, থাকিস। হ্যাঁ আবার উৎপাত করতে আসবো, ঠিক হবে খিচুড়ি, 7 দিন শুধু খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আছে, ঠিক আছে টাটা টাটা টাটা। সবাই টাটা করে দে তারপরে আমাদের শান্তি হচ্ছে গোপাল ভাই। একদম একদম টাটা।